আসসালামু আলাইকুম এডুবার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ক্লাস 6-এর ইংরেজি প্রথম পত্র বইয়ের আমাদের লেসন 6 ইট স্মেলস গুড, ঘ্রাণটা চমৎকার। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, পাঠটি শেষ করার পর শিক্ষার্থীরা সমর্থ হবে আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স, প্রশ্ন করতে এবং উত্তর দিতে, পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথন এবং আলোচনায় অংশগ্রহণ করতে। তারপর নাম্বারে বলা আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়ালগ বেলো, নিচের অনুচ্ছেদটি ও সংলাপটি পড়ো। এখানে বলা আছে ইটস স্যাটারডে, আজ শনিবার, মিলাস স্কুল ইজ ওপেন, মিলার বিদ্যালয় খোলা, বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ, কিন্তু শুক্রবার ও শনিবার বাবার সাপ্তাহিক ছুটি। ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডেজ, মাঝে মাঝে শনিবারে বাবা সবার জন্য বিশেষ খাবার রান্না করতে পছন্দ করেন। ইটস 2 o'clock, টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল, এখন 2টা বাজে, মিলার বিদ্যালয় থেকে ফেরার সময়। মাদার ইজ সিটিং দ্য টেবিল, মা টেবিল সাজাচ্ছেন। মিলাস 2 younger সিস্টার আর প্লেয়িং ইন দি লিভিং রুম, মিলার ছোট 2 বোন বসার ঘরে খেলছে। দ্য ডোর বেল রিংস, দরজার ঘণ্টা বাজে। মিলা কামস ইন, মিলা ভিতরে আসে। মিলা হাই মম আই এম ব্যাক, হাই মা আমি ফিরেছি। হোয়ার্স বাবা, বাবা কোথায়? মম ইন দি কিচেন, রান্নাঘরে। টুডে ইজ স্যাটারডে রিমেম্বার, আজ শনিবার মনে আছে। মিলা রাইট বাবাস কুকিং ডে, হাই বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে, ঠিক বাবার রান্নার দিন, হাই বাবা তুমি আজ কি রান্না করছো। ইট স্মেলস গুড, ঘ্রাণটা চমৎকার। বাবা ইটস মোরগ পোলাও ডিয়ার, ইউর ফেভারিট ডিশ, মোরগ পোলাও সোনামণি তোমার প্রিয় খাবার। মিলা ক্যান আই ট্রাই সাম, আমি কি একটু চেখে দেখতে পারি? বাবা নো ইউ ক্যান্ট, না তুমি পারো না। ইউ নো দ্য রুল ডোন্ট ইউ, তুমি নিয়মটা জানো, জানো না? গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট, যাও এবং প্রথমে তোমার হাত ধোও। মিলা প্লিজ বাবা আই এম কামিং সুন, অনুগ্রহ করে একটু বাবা আমি এক্ষুনি আসছি। বাবা ওকে হেয়ার ইজ ইউর ডিশ, ঠিক আছে এই নাও তোমার খাবার। মিলা ইট টেস্ট সো ডেলিসিয়াস, এটি অতি সুস্বাদু। তারপরের পেজে আমাদের বলা আছে A1 ওয়ার্ক উইথ এ পার্টনার, একজন সঙ্গীর সাথে কাজ করো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো ও উত্তর দাও। এখানে আমাদের 4টি প্রশ্ন দিয়ে দিয়েছে, এই 4টির প্রশ্নের উত্তর আমি জোড়ায় করে দিয়েছি, চলো দেখে নিই। A1-এ থাকা প্রশ্নগুলোর উত্তর হবে S1 প্রথম শিক্ষার্থী হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। S2 দ্বিতীয়জন শিক্ষার্থী মাই ফেভারিট ফুড ইজ ভুনা খিচুড়ি, আমার প্রিয় খাবার ভুনা খিচুড়ি। S1 হোয়ার ডু ইউ ইউজুয়ালি হ্যাভ ইট, তুমি সাধারণত এটি কোথায় খাও। S2 আই ইউজুয়ালি হ্যাভ ইট অ্যাট হোম, সাধারণত এটি আমি বাড়িতেই খাই। S1 হু প্রিপেয়ার্স ইট, কে তা তৈরি করেন। S2 মাই সিস্টার প্রিপেয়ার্স ইট, আমার বোন তা তৈরি করে। S1 হাউ ডাজ ইট টেস্ট, এটি খেতে কেমন। S2 ইট টেস্ট অসাম, এটি খেতে অসাধারণ। তারপর A2-তে বলা আছে প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন সেকশন এ উইথ এ ফ্রেন্ড, এর কথোপকথন একজন বন্ধুর সাথে অনুশীলন করো। রিমেম্বার টু ইউজ প্রপার স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট অফ ইউর ভয়েস, সঠিক স্থানে জোর ও স্বরভেদ, তোমার গলার স্বরের ওঠানামা ব্যবহারের কথা মনে রেখো। তারপর A3-তে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ভার্বস ইন দি বক্স উইথ দেয়ার কারেক্ট ফর্মস, ছকের শব্দগুলো দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদের প্রথম শব্দটি হলো স্মেল, যার অর্থ হলো গন্ধ নেয়া। সি দেখা, লুক দেখা, নো জানা, লাইক পছন্দ, ওয়ান্ট চাওয়া। এখানে আমাদের 6টি শূন্যস্থান পূরণ দিয়ে দিয়েছে, আমি এই শূন্যস্থানের পূরণ এর উত্তর করে দিয়েছি, চলো দেখে নিই। A3-তে থাকা শূন্যস্থান পূরণগুলোর উত্তর হবে আই নো হিম ভেরি ওয়েল, আমাদের ফাঁকা জায়গায় বসবে নো, আমি তাকে খুব ভালো করে চিনি। দ্য নিউ ড্রেস লুকস গ্রেট, নতুন জামাটি দেখতে খুব সুন্দর। রিনা লাইকস টু কালেক্ট স্ট্যাম্পস, রিনা ডাক টিকিট সংগ্রহ করতে পছন্দ করে।
ডি, আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার্স, আমি ফুলগুলোর কাছে একটি প্রজাপতি দেখতে পাচ্ছি। ই, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইট, ফুলটির গন্ধ মিষ্টি। এফ, মুরাদ ওয়ান্টস টু বাই এ ডিকশনারি, মুরাদ একটি অভিধান কিনতে চায়। তারপর আমাদের F4 বলা আছে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড চুজ হুইচ ভার্ব ফ্রম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ক্রিয়ার সঠিক রূপটি বাছাই করো। আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইউ চুজ, তোমার নির্বাচিত শব্দের নিচে দাগ দাও। তার মানে আমাদের এখানে থাকা এই সম্পূর্ণ প্যারাটি পড়তে হবে এবং এখানে থাকা শব্দগুলোর আমাদের কোনটা ভার্বটি সঠিক হবে সেটা আমাদের বাছাই করতে হবে। তাহলে এটি চলো আমরা করি। শিখা বানু ওয়ার্কস or is working as a waitress is a restaurant in চট্টগ্রাম। শিখা বানু চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় পরিচারিকার কাজ করেন। এখানে আমাদের উত্তর হবে ওয়ার্কস। শি টেক্স অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স, তিনি অর্ডার নেন এবং ক্রেতাদের খাবার পরিবেশন করেন। বাট টুডে দ্য শেফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল, কিন্তু আজ প্রধান বাবুর্চি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সো শি হেল্পস অর ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দি কিচেন, তাই তিনি অন্য বাবুর্চিদের রান্নাঘরে সাহায্য করছেন। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ইজ হেল্পিং। শি মেক্স অর ইজ মেকিং পুডিং, তিনি পুডিং বানাচ্ছেন। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ইজ মেকিং। শি থিঙ্কস অর ইজ থিঙ্কিং অফ হার সন প্রিয়ম, তিনি তার ছেলে প্রিয়ামের কথা ভাবছেন। এখানে আমাদের সঠিক উত্তরটি হবে ইজ থিঙ্কিং। হাউ হি লাভস অর ইজ লাভিং পুডিং, শি ওয়ান্টস অর ইজ ওয়ান্টিং টু মেক এ পুডিং ফর প্রিয়ম হোয়েন শি গোজ ব্যাক হোম টুডে, সে পুডিং কি পছন্দই না করে, তিনি আজ বাড়ি ফিরে প্রিয়ামের জন্য একটি পুডিং বানাতে চাচ্ছেন। এখানে আমাদের প্রথম সঠিক উত্তরটি হবে লাভস এবং দ্বিতীয়তে আমাদের সঠিক উত্তরটি হবে ওয়ান্টস। Suddenly he hears or is hearing someone says the pudding is done আপা, হঠাৎ তিনি শুনতে পান কেউ একজন বলছেন পুডিং হয়ে গিয়েছে আপা। এখানে সঠিক উত্তরটি হবে হেয়ার্স। Shall I take it off the oven with a start, শিখা বানু says or is saying oh yes please do, আমি কি এটি চুলা থেকে নামাবো, চমকে উঠে শিখা বানু বলেন ও হ্যাঁ অনুগ্রহ করে নামান। এখানে আমাদের উত্তরটি হবে সেইস। আজকে এতটুকু পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনও তোমরা যারা সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। আল্লাহ হাফেজ।